নমস্কার, আপনারা দেখছেন রাখি ক্রিয়েশন। সাথে রয়েছি আমি রাখি। রাখি ক্রিয়েশনের আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগত। রাখি ক্রিয়েশন, রোজ কিছু নতুন হোক। তাই আজ আবারও একটা নতুন ধরনের রেসিপি নিয়ে হাজির হয়েছি। ঘড়িতে দেখুন দুপুর 3টে, ঠিক দুপুর 3টে। তাই হাজির হয়েছি আবারও একটা ভিডিও নিয়ে। প্রত্যেক দিনের মতো আজও শুরু করছি আজকের রেসিপি। তৈরি করব বেবিকর্নের সবজি বা তরকারি, যাই বলুন না কেন। প্রথমেই বেবিকর্নটাকে ভালো করে ধুয়ে কেটে নিলাম, আর তারপর একটা পাত্রের মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করার জন্য। দিয়ে দিচ্ছি গরম জল। এবার এটাকে সেদ্ধ করে নেব। খুব বেশি সময় লাগবে না, 4-5 মিনিটের মধ্যেই এটা দেখা যাবে সেদ্ধ হয়ে গেছে। জল গরম দেওয়ার ফলে সাথে সাথেই কিন্তু এটা ফুটতে শুরু করবে, সময়টা একটু কম লাগবে। চাপা ঢাকা দিয়ে দিলাম। এবার অপেক্ষা করব সেদ্ধ হওয়ার জন্য। ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে তারপরেই এটাকে রান্নার জন্য বাকি প্রিপারেশনগুলো শুরু করব। এই পর্যায়ে একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি আঁচটা বন্ধ করে দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য জল ঝরিয়ে নেব। এটা ঠান্ডা হতে থাক, ততক্ষণ আমরা মশলার পরিপাটিটা করে ফেলি। মশলাগুলো করার জন্য যা যা লাগবে সব কিছুই মোটামুটি জোগাড় হয়ে গেছে। এবার কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে একটা বেশ মিডিয়ামের থেকে একটু বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম, সাথে একটু চিনি আর একটু লবণ। এবার পেঁয়াজটাকে নাড়াচাড়া করতে করতে ভেজে নেব। সুন্দর করে পেঁয়াজটাকে ভাজতে হবে। চাইলে এখানে লবণের পরিমাণটা কমিয়ে বা নাও দিতে পারেন। আমি এখানে দিয়েছিলাম যাতে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি ভাজা হয়, আর চিনিটা দেওয়ার ফলে সর্ষের তেলের যে একটা পেঁয়াজের ভাজার সময় ঝালটা তৈরি হয়, সেই ঝালটা রাঁধুনির চোখে লাগবে না, সেই কারণেই দেওয়া। পেঁয়াজটা নাড়াচাড়া করতে করতে এই পর্যায়ে একদম বেরেস্তার আকার নিয়েছিল, আর তখন দিয়ে দিলাম একটা টমেটো। সুন্দর করে টমেটোটাকে এবার নাড়াচাড়া করব পেঁয়াজের সাথে। এই পর্যায়ে পেঁয়াজটা ভাজা কিন্তু হয়ে গেছে, তাই দিয়ে দিলাম আদা রসুন বাটা। খুব সামান্য পরিমাণে আদা রসুন বাটা ব্যবহার করেছিলাম, খুব বেশি দিইনি কিন্তু। আর তারপর গুঁড়ো মশলাগুলো যোগ করব। লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো, আর কিচ্ছু নয় কিন্তু। এবার আজ একদম কমই রান্না করছিলাম, এখন আর একটু কমিয়ে দিয়ে ভালোভাবে মশলাটাকে একটু মিশিয়ে নিচ্ছি। তারপরে আবারও আঁচটা একটু বাড়িয়ে নিয়ে আমরা সুন্দর করে এটাকে কষাতে থাকবো। এভাবেই 4-5 মিনিট ধরে এটাকে কষাতে হবে। যখন দেখবেন মশলার থেকে তেল ভালোভাবে ছেড়ে দিয়েছে, সুন্দর মশলার গন্ধ বেরোচ্ছে, তখনই আমাদের ছাড়তে হবে বেবিকর্নগুলো। দেখুন এই পর্যায়ে মশলার থেকে তেল ছেড়েছে, কিন্তু এখনও আরেকটুখানি রান্না করে তারপরে আমরা বেবিকর্নগুলো দিয়ে দিচ্ছি। সুন্দর যেহেতু সেদ্ধ হয়ে গেছে, তাই এই রান্নাটা করতে আর বেশিক্ষণ সময় কিন্তু লাগবে না। এবার মশলার সাথে একটুখানি কষিয়ে নিতে হবে। সুন্দর করে এটাকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করতে করতে কষাতে থাকবো। এভাবেই 4-5 মিনিট ধরে এটাকে একটু কষিয়ে নেব। তাহলেই দেখা যাবে সুন্দর একটা গ্রেভি ভাব চলে এসেছে। আর যদি মনে হয় জল আর লাগবে না, তাহলে সেক্ষেত্রে জলের কিন্তু ব্যবহার করা চলবে না। আমি এখানে ঢাকা চাপা দিয়ে দিয়ে একদম আঁচ কমিয়ে রান্নাটা সেরে নিচ্ছিলাম। ধীরে ধীরে দেখা যাবে গ্রেভির পরিমাণটা অনেকটাই কমে আসছে, তেলটাও ছাড়বে, তখন বুঝে নিতে হবে রান্নাটা আমাদের হয়ে গেছে। এছাড়াও আপনি এই পর্যায়ে নুন, মিষ্টি, ঝাল সব কিছু একবার চেক করে নিতে পারেন। তাহলে কেমন লাগছে এই রেসিপিটা? আশা করছি ভালো লাগছে। হ্যাঁ, ভালো লাগছে বলেই না আপনি শেষ পর্যন্ত ভিডিওটা দেখছেন। আমি বারে বারে ঢাকা চাপা দিয়ে এটাকে রান্না করছিলাম। দেখুন এই পর্যায়ে কিন্তু বেশ অনেকটাই মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। বেবিকর্নগুলো কিন্তু খুব বেশি তেল শুষে নেয় না, তাই যতটুকু তেল মশলা থাকবে সেগুলো কিন্তু ছেড়েই দেবে। সুন্দর করে দেখুন এই পর্যায়ে বেশ ভালোভাবেই কষা কষা হয়ে গেছে। আর আমি এটা এভাবেই পরিবেশন করব, যাতে রুটির সাথে পরিবেশন করতে ভালো হয়। এটা শুধু শুধুও খাওয়া যায়। সুন্দর করে কষানো কমপ্লিট। এবার আমরা আঁচ বন্ধ করে দিয়ে এটাকে রেস্টে রাখবো কিছুক্ষণের জন্য। এর মধ্যে আর কিচ্ছু দেওয়া চলবে না। এখন শুধু পরিপাটি করে পরিবেশনের পালা। কিছুক্ষণ ঢাকা দিয়ে এটাকে স্ট্যান্ডিং টাইমে রাখবো, কিংবা যেই পাত্রে সার্ভ করব সেটার মধ্যে তুলে নিয়েও এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে পারেন। তারপর এটা পরিবেশন করুন আপনার পছন্দ মতো ডিশের সাথে। কেমন লাগলো রেসিপি কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আশা করছি আমাদের চ্যানেলের কোনো না কোনো ভিডিও আপনার কাজে আসবেই, ভালো লাগবে, আপনাকে আনন্দ দেবে। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে একদমই ভুলবেন না।